এসআইআর এর জন্য তো বটেই, এসআইআর তো হচ্ছে। এসআইআর এর যখন ফাইনাল লিস্ট বের হবে, তারপরেও কিন্তু যখন অনেকের নাম উঠবে না ফাইনাল লিস্টে, তারপরেও কিন্তু একটা হাঙ্গামা বা ধামাকা হওয়ার কথা রয়েছে। ধামাকা বলতে কি, অনেক প্রচুর মানুষ, কয়েক লক্ষ মানুষের নাম উঠবে না। 2026-এর যে ফেব্রুয়ারি মাসের যে এসআইআর এর লিস্ট বের হওয়ার কথা রয়েছে, সেখানে অনেক মানুষের নামের অসঙ্গতি রয়েছে, স্পেলিং মিস্টেক রয়েছে, টাইটেলে ভুল রয়েছে, নাম, ডেট অফ বার্থ ভুল রয়েছে। তার জন্য অনেকে কিন্তু মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট কার্ড ঠিক করতে চাইছেন। তো অনেকেই ভাবছেন যে কীভাবে ঠিক করব। তো আপনাদেরকে বন্ধুরা আমি একটু বলে দিই যে এটা ঠিক করার জন্য আপনাকে যে প্রসেস বা স্টেপগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে, প্রথমত দেখুন আপনার স্ক্রিনে, এটা হচ্ছে বন্ধুরা আপনাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এটা ফর্ম, কারেকশন করা ফর্ম, মানে আপনার অ্যাডমিট কার্ড কারেকশন করতে পারবেন, অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট। সেখানে আপনার নাম, আপনার নামের টাইটেল, বাবার নাম, বাবার নামের টাইটেল, ডেট অফ বার্থ, এই কিছু আপনারা ঠিক করতে পারবেন। ঠিক আছে। অনেকের বাবার নামের মাঝখানে কোনো অক্ষর ভুল আছে, সেটাকে আপনি কারেকশন করবেন, নিজের নামে কারেকশন করবেন, ওটাকে করবেন। ডেট অফ বার্থে সাল বা দিন বা মাস, সেগুলো আপনি কারেকশন করবেন। সেগুলো কিন্তু আপনি এই ফর্মটা ফিল আপ করে আপনি কিন্তু করতে পারবেন। তো কিভাবে করবেন, তার জন্য বন্ধুরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন। এক একটি কথা আপনার জন্য পরবর্তী স্টেপে নিয়ে যাবে আপনাকে, যেটা আপনি কাজটা করতে সুবিধা পাবেন। এটা কিন্তু যে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড কারেকশন করবেন, এটা কিন্তু কোনো অনলাইনে হবে না, কোথাও অনলাইনে শুরু হয়নি এখনো পর্যন্ত সরকার থেকে। এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করে জমা করতে হবে এবং তার সঙ্গে আপনাকে চালান কাটতে হবে। চালান কেটে জমা করে আপনি কিন্তু কারেকশন করতে পারবেন। খুব তাড়াতাড়ি বন্ধুরা হয়ে যাচ্ছে এবং হয়ে যাবে। আপনার যার জন্য ডকুমেন্টস লাগবে, এর জন্য কী কী ডকুমেন্ট দিতে হবে, কি কাগজ দেখাতে হবে আপনাকে, কোথায় জমা করবেন, কিভাবে করবেন, আপনাকে আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বলে দিচ্ছি। প্রথমত আপনি ফর্মটা কোথায় পাবেন? এই ফর্মটা আপনি চাইলে আমি আপনাকে দিতে পারি, বা আপনি নিজেও কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেই সাইট থেকে আপনি বের করতে পারবেন, এই ফর্মটা আপনি প্রিন্ট করে নেবেন। দেখুন এখানে বন্ধুরা বলছে, আচ্ছা এই অফিসটা কোথায় আছে বন্ধুরা, দেখুন 77/2 পার্ক স্ট্রিট, কলকাতা 700016। এছাড়াও আপনি বর্ধমানেও পেয়ে যাবেন, এই অফিসটা রয়েছে, রিজনাল অফিস রয়েছে বর্ধমান এবং শিলিগুড়ি। আপনাদের ডিস্ট্রিক্ট থেকে যেখানে কাছে হবে সেখানে আপনি যাবেন। 3টা ডিস্ট্রিক্টের নাম আপনাকে বললাম, একটা হচ্ছে পরে কলকাতা, এই যে পার্ক স্ট্রিট কলকাতা, এটা মেন, এবং রিজনাল অফিসগুলো হচ্ছে রিজনাল, মানে সব জায়গায় যেখানে যে কোনো জায়গায় গেলেই হবে, শিলিগুড়ি গেলেও হবে, বর্ধমান গেলেও হবে, কলকাতা গেলেও হবে। সেখানে গিয়ে আপনি বন্ধু ফর্ম নিয়ে আসবেন। ঠিক আছে, ফর্মটা নিয়ে আসবেন, সেখানে আপনাকে সিল দেবে, সই দেবে, সিল এবং সই করে দিয়ে আপনাকে একটা সিরিয়াল নাম্বার দেবে, সেটা আপনি নিয়ে আসবেন। ঠিক আছে, এই ফর্মটা এবার দেখুন, এই ফর্মটা সেম টু সেম এরকম বন্ধুরা ফর্ম হবে। এই ফর্মটা বন্ধুরা আপনি অফিস থেকে নিয়ে আসবেন। আপনাকে আমি দেখাচ্ছি ফর্মটা আপনি বন্ধুরা কীভাবে পূরণ করবেন। এবার দেখুন এখানে বলছে, দেখুন টু দ্য সেক্রেটারি WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখানে আপনার বলছে, ইনস্ট্রাকশন ইন দ্য সেপারেট শিট এনক্লোজড মাস্ট বি রিড কেয়ারফুলি বিফোর ফিলিং আপ দ্য ফর্ম। তো এই ফর্মটা ফিল আপ করার আগে ভালো করে এটা একটু বন্ধুরা দেখবেন। এবার দেখুন এই একটা ফর্মে আপনি আপনার নামের কারেকশন করতে পারবেন, বাবার নামে কারেকশন করতে পারবেন, বা আপনি ডেট অফ বার্থ কারেকশন করতে পারবেন। ঠিক আছে, সবগুলো করতে পারবেন। যদি সবে আপনার ঠিক থাকে, যদি আপনি শুধুমাত্র ডেট অফ বার্থ ঠিক করবেন, সেক্ষেত্রে আপনি এই জায়গাটা, এই ঘরটা টিক মার্ক করে দেবেন। যদি আপনার নাম শুধু ভুল থাকে, তো সেক্ষেত্রে আপনি নেম এই জায়গায় টিক মার্ক করে দেবেন। যদি আপনার নিজের বাবার নাম ভুল থাকে, বাবার নাম, সেক্ষেত্রে বাবার নামের জায়গায় ফাদার্স নেমের জায়গায় আপনি টিক মার্ক করে দেবেন। যদি বাবার টাইটেলে ভুল থাকে, সেক্ষেত্রে ফাদার সান নেম এই জায়গাটায় এই ঘর টিক করে দেবেন। ঠিক আছে, যেটা আপনার উপযুক্ত মনে হবে সেটা আপনি ক্লিক করে টিক মার্ক করে দেবেন। এরপরে এই যে ঘরগুলো আছে, এই যে ঘরটা, এই ঘরটা বাদ দেবেন, এই ঘরে কিছু করার দরকার নেই। উপরে যাওয়ার পরে এই ঘরটাও ফাঁকা রেখে দেবেন, কিছু করার দরকার নেই। এখানেও কিছু করবেন না, এখানেও কিছু করবেন না, এখানেও কিছু করবেন না। ঠিক আছে, ছেড়ে দেবেন। উপরে যাবেন, উপরে যাওয়ার পরে এখানে আপনাকে সবকিছু বড় ক্যাপিটাল হরফে এখানে আপনার পুরো নাম লিখবেন, বাবার নাম লিখবেন, ডেট অফ বার্থটা আপনি লিখে দিবেন যেটা আপনার বর্তমানে রয়েছে। যদি আপনার ডেট অফ বার্থ ভুল থাকে, হয়তো আপনি ভাববেন যে কোনটা লিখবো, যেটা এখন আপনার বর্তমানে অ্যাডমিট কার্ডে আছে আপনি সেটাই আপনি লিখবেন এখানে। পরবর্তীতে আপনাকে বলছি আপনি কোথায় অরিজিনালটা লিখবেন, যেটা আপনি ঠিক করতে চাইছেন। এখানে আপনি লিখবেন যে আপনি ক্লাস 5-এ কোন তারিখে ভর্তি হয়েছিলেন, সেটা আপনি লিখবেন এখানে। অবশ্যই আপনার লিখে রয়েছে আপনার, সেটা আপনি দেখে নেবেন, দেখে নিয়ে লিখে দেবেন এখানে কোন তারিখে আপনি ক্লাস 5-এ ভর্তি হয়েছিলেন। আপনি 4 পাস সার্টিফিকেট দেখে নেবেন, লেখা আছে। এরপরে ক্লাস 5-এ ভর্তির সময় আপনার বয়সটা কত এটা লিখবেন।
যদি আপনি আপনার ডেট অফ বার্থ কারেকশন করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনাকে এখানে ইন কেস অফ এজ কারেকশন, সেক্ষেত্রে বলছে অ্যাজ পার বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেক্ষেত্রে আপনাকে এখানে লিখতে হবে আপনার বার্থ সার্টিফিকেট অনুসারে। এরপরে বলছে যদি আপনি এখন 11-এ পড়ছেন বা 12-এ পড়ছেন, যদি রানিং স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কোন ক্লাসে পড়ছেন সেটা আপনাকে লিখতে হবে এখানে। আর যদি আপনি কলেজে পড়ছেন বা পড়াশোনা বাদ দিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে এই ঘরটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু কেউ যদি 11-12-এ পড়ে, সেক্ষেত্রে এই ঘরটাকে ফিল আপ করতে হবে, সে 11-এ পড়ছে নাকি 12-এ পড়ছে, ঠিক আছে। এরপরে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখানে বসাবেন মাধ্যমিকের। এরপরে এখানে আপনি লিখবেন WBBSE WBBSE, এই জায়গাটা লিখবেন, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এরপর বলছে রোল নাম্বারটা আপনি বন্ধুরা এখানে লিখে দিবেন, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রোল নাম্বারটা, রোল এখানে নাম্বার, এখানে সালটা লিখে দিবেন, ঠিক আছে। এরপরে আপনার যে ছাত্র বা ছাত্রী যে আপনি করছেন, যে আপনার, তার এখানে ফুল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, এখানে ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস ডিস্ট্রিক্ট প্লাস পিনকোড সব কিছু আপনি লিখবেন এখানে। এই জায়গাটায় মোবাইল নাম্বার বলছে, তো মোবাইল নাম্বারটা বন্ধুরা আপনি এখানে বসাবেন, এখানে একটা দেবেন, এখানে একটা দেবেন, দুটো কেন বললাম, দুটো মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন সবসময়, নিজের একটা, পরিবারের কারো একটা, বা নিজেরই কোনো দুটো দিলেন, কোনো সমস্যা হবে না, কিন্তু দুটো মোবাইল নাম্বার দেবেন, কেননা একটাতে ফোন না ঢুকলে আরেকটাতে যেন ফোন ঢোকে। তার জন্য আপনাকে বলবো আমি, অবশ্যই কিন্তু দুটো নাম্বার এখানে দেবেন। এই জায়গাটা আপনি ইমেল আইডি অবশ্যই দেবেন, ইমেল আইডি না দিলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। ইমেল আইডি না দিলেও কোনো সমস্যা হবে না, বাট দিলেই বেশি ভালো হয়। এই জায়গাটায় পার্টিকুলার্স অফ দ্য ইনস্টিটিউশন, এখানে আপনি স্কুলের নাম বসাবেন, নাম লিখবেন, এখানে ইন্ডেক্স নাম্বারটা আপনি সার্টিফিকেটে পেয়ে যাবেন, সার্টিফিকেটের উপরে দেবেন, পেয়ে যাবেন ইন্ডেক্স নাম্বার, সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। এরপরে অ্যাড্রেসটা আপনি বন্ধু এখানে লিখবেন, আপনাদের স্কুলের যে অ্যাড্রেসটা সেটা লিখবেন, স্কুলের মোবাইল নাম্বার বা ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, স্কুলের ইমেল আইডি সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। এই দুটো নাম্বার, এই মোবাইল নাম্বারটা এবং ইমেলটা স্কুলে গিয়ে হেডমাস্টারকে বলবেন, বা ওখানে যে ওদের যে ব্যানার আছে, ব্যানার বলতে কি যে প্যাড আছে, সেই প্যাডে দেখে লিখে দিবেন। স্কুলে অফিস ঘরে গেলেই অফিস ঘর থেকে আপনাকে বলে দেবে মোবাইল নাম্বার, স্কুলের ফোন নাম্বারটা এবং ইমেল আইডিটা, অফিসে গেলেই বলে দেবে। এরপরে কারেকশন প্রেয়ার, এটা গুরুত্বপূর্ণ বিষয়, এবার দেখুন বন্ধুরা একটু মন দিয়ে দেখবেন। এই যে এখানে দেখুন লেখা রয়েছে, এই যে ঘরটা, এই ঘরটায় আপনি আপনার নাম লিখবেন, যেটা ভুল আছে বর্তমানে সেটা লিখবেন। এখানে মিডল নেম, যদি সারনেম ভুল থাকে, সেক্ষেত্রে আপনি এখানে সারনেমটা যা আছে সেটা লিখবেন এখানে। যদি ডেট অফ বার্থ কারেকশন করতে চাইছেন, সেক্ষেত্রে ডেট অফ বার্থটা এখানে লিখবেন, যেটা ভুল আছে সেটা লিখবেন, এবং যেটা ঠিক নাম আপনার যে সঠিক নামটা, সেই নামটা আপনি এখানে লিখবেন, যেটা আপনি ঠিক করতে চাইছেন, যদি নাম ঠিক করতে চান। আর যদি বাবার নাম ঠিক করতে চান, সে বাবার নামটা আপনি বন্ধু এখানে লিখবেন, যদি সঠিক নামটা যেটা আপনি কারেকশন করতে চাইছেন সেই নামটা আপনি এখানে লিখবেন। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা আপনার হবে, নতুন যেটা হবে, যেটা আপনার ঠিক হবে, সেই ডেট অফ বার্থটা আপনি এই ঘরে লিখবেন, মানে 2 এর ঘরে লিখবেন, ঠিক আছে, এই ঘরটা লিখবেন। এই সমস্ত কিছু করার পরে এখন আপনি কি কাজ করছেন, যদি আপনি স্কুল পাস আউট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে কি কাজ করছেন বর্তমানে সেটা আপনি লিখবেন এখানে। কোনো কাজ করলে এখানে কাজের নাম লিখবেন, না লিখলে আপনি বাদ দিবেন, তখন আপনি এখানে NA লিখে দিবেন, ঠিক আছে। আর ছাত্র হলে অবশ্যই আপনি লিখবেন এখানে স্টুডেন্ট লিখে দিবেন। এই ঘরটায় দেখুন, এই জায়গাটা বলছে দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ইজ রিকোয়েস্টেড টু এক্সপ্লেন হাউ টু মিস্টেক অকার্ড ইন কেস অফ, এই যে ক্রিটিক্যাল এরর, মানে এখানে বলছে যে এই যে ভুলটা হয়েছে, এই ভুলটা কিভাবে হলো, স্কুলের দ্বারা হয়েছে কিনা, স্কুলে করতে মিস্টেক হয়েছে কিনা, ছাত্রদের কোনো সমস্যা আছে কিনা, তো এই সমস্ত কিছু ডিক্লারেশন হেডমাস্টার লিখবে। হেডমাস্টার একটা দায়িত্ব থাকে, তো হেডমাস্টার যেটা লিখবে সেটাই ভিত্তিতে কিন্তু এটা তাড়াতাড়ি হবে। এটা লেখার পরে এই জায়গাটায় স্টুডেন্টসে বা যে আবেদনকারী তার এখানে সই হবে, এখানে তার বাবার সই হবে। এই জায়গাটা হেডমাস্টার সিল এবং সই দিয়ে দেবে, এই জায়গাটায় হেডমাস্টারের সিল, সই, মোবাইল নাম্বার এবং একটা ডেট লিখে দেবে হেডমাস্টার। এই হেডমাস্টারের সিল করার পরে আরেকটা কাজ আছে বন্ধুরা, সেটা হচ্ছে একটু দেখুন, এই জায়গাটায় অবজারভেশন লেখা রয়েছে। এই ঘরটাতে কিন্তু বন্ধুরা অনেক কিছু লেখা থাকবে, যেটা হচ্ছে সিল থাকবে, মানে যে স্কুলের যে হাই স্কুলের যে ডিআই আছে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর রয়েছে স্কুলের, সেই ইন্সপেক্টর আপনার এই তদন্ত মানে দেখবে, কাউন্টার সিগনেচার করে দেখবে, কাউন্টার সিগনেচার করা হবে, আপনার তদন্ত করা হবে, এই সমস্ত কিছু খতিয়ে দেখবে, রেজিস্টারে খতিয়ে দেখবে, সব কিছু দেখার পরে একটা সিল এবং সই করে দেবে ডিআই, মানে স্কুলের ইন্সপেক্টর, ঠিক আছে। এই সমস্ত কিছু করার পরে আপনি এখানে দেখুন কি কি ডকুমেন্ট বলছে, সেই ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে। যেমন বলছে এখানে দেখুন, ডকুমেন্টস টু বি সাবমিটেড,
এখানে আপনাকে বলছে আপনার বার্থ সার্টিফিকেট দিতে হবে, অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং পাস সার্টিফিকেট ডিউলি অ্যাটেস্টেড বাই দ্য কনসার্ট হেড অফ দ্য ইনস্টিটিউশন, মানে হেডমাস্টারের দ্বারা অ্যাটেস্টেড করাতে হবে, সবগুলো জেরক্স করে করে। এরপরে ফটোকপি অফ দ্য রিলিভেন্ট পেজেস অফ দ্য অ্যাডমিশন রেজিস্টার অফ হাই স্কুল, মানে আপনি যখন রেজিস্টার হয়েছিলেন ক্লাস 5-এ, তো এই যে রেজিস্টার খাতাটা জেরক্স করে আপনাকে সেটা কিন্তু হেডমাস্টার থেকে সিল এবং সই করাতে হবে, ঠিক আছে, বি নাম্বারটা। এবং এখানে বলছে প্রাইমারি স্কুলের যে সার্টিফিকেটটা বলছে মাস্ট বি অ্যাটেস্টেড বাই দ্য কনসার্ট হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড কাউন্টার সিগনেচার বাই এডিআই বা ডিআই স্কুলের। আর বলছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর রেজিস্ট্রেশন ইন ক্লাস 11 মানে ক্লাস 9 অর চেক লিস্ট ডিউলি অ্যাটেস্টেড বাই দ্য কনসার্ট হেড অফ ইনস্টিটিউশন, মানে ক্লাস 9-এর যে রেজিস্ট্রেশন করা থাকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয় সেটার কিন্তু একটা মানে জেরক্স করে বা তার অ্যাপ্লিকেশন জেরক্স করে কিন্তু বন্ধুরা আপনাকে দিতে হবে, মানে সেটা স্কুল থেকে আপনাকে নিতে হবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। স্কুলে বললেই সেটা স্কুল থেকে ম্যানেজ করে দেবে, আপনাকে এসব কিছু করার দরকার নেই। অ্যাটেস্টেড ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট এটা বলা হয়েছে এখানে, এগুলো কিন্তু বন্ধুরা সমস্ত কিছু কিন্তু ডিআইকে দিয়ে কিন্তু কাউন্টার সিগনেচার করাতে হবে। এছাড়াও আরও কিছু কিছু ডকুমেন্ট যেগুলো আপনাকে দিতে হবে বন্ধুরা, যেমন যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে, কারণ যদি আমি এটা বলছি না, এটা ছেড়ে দিন, এই ক্ষেত্রে কিছু লাগবে না এগুলো, ঠিক আছে, এই ক্ষেত্রে এটা কোনো প্রয়োজন নেই। তাছাড়াও আপনাকে যেটা দিতে হবে বন্ধু সেটা হচ্ছে যে আপনার প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, তারপরে আপনার আরও যেমন ডোমিসাইল সার্টিফিকেট বা যদি আপনার থাকে আপনার পাসপোর্ট, সেগুলো আপনাকে দিতে হবে বন্ধুরা। এবং 1000 টাকা, আপনাকে 1000 টাকা ইচ অ্যাপ্লিকেশন, মানে আপনার যদি ডেট অফ বার্থ কারেকশন করতে চাইছেন তো ডেট অফ বার্থ কারেকশনের ক্ষেত্রে 1000 টাকা, নাম কারেকশনের ক্ষেত্রে 1000 টাকা, এভাবে কিন্তু আপনাকে চালান কাটতে হবে। এই চালানের স্লিপটা যখন আপনি ফর্মটা তুলবেন অফিস থেকে, সেটা আপনার বর্ধমানে হোক বা শিলিগুড়িতে হোক বা আপনার যে রয়েছে কলকাতায় পার্ক স্ট্রিট, সেখানে গিয়েও কিন্তু আপনি ফর্ম তোলার সময় কিন্তু আপনি এই চালান যে ফর্ম সেটা নেবেন, নিয়ে যে কোনো স্টেট ব্যাংকে জমা করবেন, জমা করে সেই রিসিভ কপিটা নিয়ে ফর্ম জমা করার সময় আপনি চালানটা জমা করে দেবেন। চালান জমা করার 2 থেকে 3 অথবা 5 থেকে 15 মানে ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে কিন্তু আপনি বন্ধুরা নতুন কারেকশন করা সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন হাতে হাতে, ঠিক আছে, সেক্ষেত্রে কোনো আপনার সমস্যা হবে না। এবং আপনাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, সেটা আপনাকে টু দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড কলকাতা, এইভাবে আপনাকে লিখে কিন্তু জমা করতে হবে। তো বন্ধুরা এই ছিল আপডেট, ভয় কিছু নেই, ঘাবড়াবেন না। এটা আমি এতক্ষণ ধরে বললাম জন্য মনে হচ্ছে যে কত বড় হচ্ছে, কিন্তু এরকম কোনো ব্যাপার না, আপনি নিজেই কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা হবে না, নিজে নিজে করবেন, স্টেপ বাই স্টেপ এগোবেন, আশা করি আপনার বন্ধুরা হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ভয় কিছু নেই। যদি কোনো আরও কিছু সমস্যা থাকে অনেক ক্ষেত্রে কারো কী হয়, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের একটা এপিটিভি দিতে হয়, সেটা আপনি দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই, 500 টাকা 300 টাকা নেবে, উকিলকে ধরে আপনি এটা করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ভিডিওটি জানাবেন। আরও যদি বিস্তারিত কোনো তথ্য জানতে হয় তো সেক্ষেত্রে থ্যাঙ্কসে আপনি মিনিমাম 50-60 টাকা পেমেন্ট করবেন, আপনাকে আমি কিন্তু গাইড করব, ঠিক আছে, পার্সোনালি। থ্যাংক ইউ সো মাচ।